হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি, কিন্তু তারও আগে আমি উঠে আজকে রান্না বান্না করে নিয়েছি। আজকে 7টায় অ্যালার্ম দেওয়া থাকে আমাদের, আজকে আমি 7:30টায় উঠে পড়েছি। উঠে সকালবেলা আগে রান্নাটা কমপ্লিট করেছি, তারপরে ব্লগটা অন করেছি। এই জন্য আমি হলাম আগের থেকে রান্নাটা করে নিই, তারপরে ওরা উঠলে এখন চা করব। আর এখন আমি চা বসিয়েছি, এখন চা হচ্ছে। এখানে মনের জন্য দুধ, ওর বাবা দুধ আনতে গেল, দুধ এখানে গরম করে মনাকে দেবো। আর এখানে আজকে রান্না করেছি, আজকে কি কি রান্না করছি আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সাথে। নিয়ে আসছো? দাও মনের দুধটা দাও। ওকে পাঠিয়েছিলাম দোকানে দুধ আনতে আর চিনি আনতে। এই যে সকালবেলায় দেখো সোয়াবিন রান্না করেছি, আর হচ্ছে লাল শাক ভাজা। দুধ আর চিনি চলে এসছে। চায়ে চিনি দেওয়া আছে, কিন্তু শুধু ওনার জন্য দুধটা নেই বলে জলটা তুলছি না আর কি। আমাদের সবার মাপা চা থাকে, মাপা দুধ। মনারও 1 গ্লাস, এর 1 গ্লাস জল, মনার ঠিকঠাক দুধ হয়ে যাবে। চায়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আজকে আমি বাটিতে চা খাবো। এখানে বসে বসে সুরুত সুরুত টান দিচ্ছে, সুরুত সুরুত। দেখো টেস্ট হচ্ছে চায়। চায় আমার টেস্ট। আমরা এখন ওই পাশে যাচ্ছি কটা জামা কাপড় নাড়তে। আর মনা এখনো বই পড়ছে, মনার এখনো বই পড়া শেষ হয়নি। এই জামা কাপড়গুলো কালকে জামা কাপড়। আর আধার পাপার এই সোয়েটারটা ধুয়েছিলাম, শুকায়নি। ব্যাগগুলো ধুয়েছিলাম, ব্যাগগুলো শুকিয়ে গেছে ভালো রোদে। এক রোদে ব্যাগ শুকিয়ে গেছে, আর এক রোদে এই সোয়েটারটা শুকায়নি। তো এখন এই পাশটা আমাদের এই পাশটায় রোদ্দুর আছে। আমি বলছি চলো একটুখানি হেঁটে আসি, আর আমরা একটুখানি এগুলো নেড়ে দিয়ে আসি। তুলসী গাছটা দেখো কত তরচা দেওয়া হয়ে গেছে, সোজা হয়ে গেছে। এখন আর লাঠির সাহায্য লাগবে না। মনা বই পড়েছো? ভেরি গুড গার্ল। বই যারা পড়ে তাদের কি বলে? ইয়েস। 500 টাকাটা কই? কোথায় 500 টাকা? এইখানে ঢুকাইছিলাম। বাবা মানু এত মিথ্যা কথা বলবা না। কালকে পার্সটা রেখে গেছি আর তুমি আজকে নিয়ে এনেছো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। एक মিথ্যাবাদী বাবা, এইভাবে ব্ল্যাকমেল করাটা ঠিক না। কালকে 500 টাকাটা কই আমার? কোথায় 500 টাকা? হ্যাঁ, খালি মিথ্যা কথা বল। এরকম ফাঁসানো যায় জানো তো? কালকে পার্সটা বাড়ি রেখে গেছে। না আমার 500 টাকা। কালকে পার্সটা বাড়ি রেখে গেছে, আজকে আমাকে বলছে 500 টাকা ছিল পার্সের মধ্যে। পয়সাটা কোথায় গেছে? আমি নিয়ে নিয়েছি। টাকা কই আমার বাড়িতে? ও গড, নিজের রেখে আমার নামে দুর্নাম দিচ্ছে। এরকম খারাপ। আমি কালকে ব্যাগটা ধুয়েছি, আর ব্যাগটা কি শুধু পরিষ্কার চকচকে করে দিলাম। আমাকে কোথায় ভালো বলবে তো না, আমার নামে দুর্নাম করছে। বাড়িতে জিনিয়াস লোক থাকে। দেখো পেন পেয়ে একটা ওই যে ফুল এঁকে আবার ওখানে বুকে গুজে রেখেছে। তুই কাকে দেখেছিস ওভাবে বুকে রাখতে? মাস্টারে। अच्छा, পেন বুকে রাখে, ও দেখেছে কোথায়? ও দেখে নিজের বুকে নিজে পেন রেখে দিয়েছে। বাহ, ভেরি ইন্টেলিজেন্ট। কাঁচা ধোয়া মোজা পেয়ে এমনি ফট করে এক জোড়া ওই যে নামাই নিয়ে চলে গেল। আর আগের দিনের মোজাটা কই? এক জোড়া ধোয়া। আরেকটা মোজা কই? আরেক জোড়া কই যেটা কালকে পরে গেছিলে? কি শুকে দেখো তো? না আমি শুকতে পারবো না, তুমি শুকো। মোজার গন্ধ আমার বলছে শুকে দেখতে। এমনি জুতো খুললে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার থেকে একটুখানি মোবাইল নিয়ে আসছি না। জমল শিখলা তো আমি বলি। আর লেট হচ্ছে না? হ্যাঁ, এবার লেট হচ্ছে না। আমি যদি কিছু বলি সেবার লেট হয়ে যায়। মেয়ে ধরলে কেন লেট হবে? আরেকদা তোমার নখ কাটবো আজকে নখ কাটবো। আরেকদা টাটা, সাবধানে যেও। তোমার কি বলেছিলাম বলো তো? পৌঁছে একটা এসএমএস করে দিও। হ্যাঁ, স্নান করে 1 গ্লাস জল দিয়ে দেবা, ঠিক আছে? হ্যাঁ।
ওই গ্লাস আছে না ছোট গ্লাসটা, ওই গ্লাসটা করে এক গ্লাস জল দিয়ে দাও। টাটা করে মানে চলে গেল ডিউটিতে। এখন আমি টুকিটাকি যা জিনিসপত্র আছে গুছিয়ে একটুখানি পেছনে ওই জায়গাটায় যাব রোদ্রে। আমি যেখানে জামা কাপড় নেড়ে দিয়ে এসেছি ওখানে দিদি আছে আর মনাও গেল। আমি এখন যাবো ওই পাশে। আজকে একটুখানি মাথায় তেল নেবো, মাথায় চুলগুলো একটুখানি কিরকম হালকা হালকা টাইপের হয়ে গেছে। তো চান টান করে ফ্রেশ হয়ে নিলাম পুরো। এখন আমি যাব পুজো দিতে, তো ভাবলাম এখন ব্লগটা অন করি, কেননা অনেক কাজ ছিল সকাল থেকে যেগুলো আমি করে এখন উঠলাম। আর আরাধ্যাকে স্নান টান করিয়ে দিয়েছি, ও খেলা করে বেড়াচ্ছে, অনেকক্ষণ ধরেই খেলা করছে। আর আমি যতক্ষণ কাজ করলাম ততক্ষণে একা একাই খেলা করে বেড়াচ্ছিল। তো পোশাক দেবো তাই? তা তুমি বাইরে কি বসে রয়েছো, পোশাক কি করে দেবে? বাটিগুলো দেখো সব সময় ছটানো ছিটানো এদিক ওদিক থাকে, এত 100 বার গোছাবো। এই জায়গাটা আমি একটুখানি এক্ষুনি গোছালাম আমি। সেই দেখো সব জিনিসপত্র এদিক ওদিক। মামের ব্যাগটা আমি ধুয়ে দিয়েছি। মামের হচ্ছে 2 তারিখ থেকে স্কুল শুরু হবে, সেই জন্য হচ্ছে বই খাতাগুলো এর মধ্যে রাখা রয়েছে। এখন ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম একটুখানি, ঘুম থেকে উঠে এখন একটুখানি চা বসিয়েছি। একেবারে পুরো সন্ধ্যা হয়ে গেছে, পাক্কা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ঘুমালাম। চা বসিয়েছি আর মেয়ের জন্য দুধ করবো, মেয়েও বই নিয়ে বসে গেছে। তারপরে চাটা খেয়ে আমি একটুখানি মোবাইল নিয়ে বসবো, একটুখানি আমার কাজ আছে। আর হচ্ছে আরাধ্যা বই পড়বো ওর মামামের কাছে। হয়ে গেছে আমাদের চা দুধ বানানো, মেয়ে বই পড়ছে, দেখি কি করছে, চলো নিয়ে যাই। এখন হয়ে গেছে রাত 9টা, আমি চলে এসেছি রান্না বাড়া করতে। আর আরাধ্যাকে আমি আজকে বই পড়িয়েছি, দিদি বসেছিল। দিদিকে না ভয় পাই একটু কম, আর আমি বসে থাকলে বেশ ভালো বই পড়ে নেয় সবকিছু। দিদি বলছে আমাকে দাম দিচ্ছে না, আমাকে একটু কম দাম দিচ্ছে, তুই বসবি শুধু পাশে, তাহলে দেখবি ভালো পড়বে। আর এমনি এমনি পড়ে, কিন্তু একটুখানি ঘুজুর 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 টাইপের ওরকম একটা কিছু পড়ে। তো এখন আমি চলে এসেছি রুটি বানাতে। আজকে রাত্রে হবে কুমড়ো দিয়ে তরকারি, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে সবজি, আর হচ্ছে রুটি। আর আমার মা ওই যে একা একা ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে সব জায়গা দিয়ে। একাই ভালো, একা খুব ভালো খেলে। কেউ যদি সাথী হয় তখন গন্ডগোল হয়ে যায়। ও একা থাকতে থাকতে ওর একটা ভালো সুন্দর অভ্যাস হয়ে গেছে। আর এখন আমি এই যে দেখো আজকে একা। তারপরে তোমরা আবার ভাবছো আজকে একা একা কেন বানাচ্ছি। দিদি ঘুমিয়ে পড়েছে, ও বিকালবেলায় মনে হয় ঘুমায়নি, দুপুরবেলা আমি ঘুমিয়েছি, ও ঘুমায়নি, ও ঘুমাচ্ছে এখন, ওই জন্য ডাকিনি। আমি এখন রুটিগুলো করে নিচ্ছি, তরকারি তো হয়ে গেছে, রুটিগুলো করে নিচ্ছি। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো তোমরা। আমি ঝটপট করে আমাদের কাজগুলো করে নিই আগে গুছিয়ে। রুটি বানানো আমার অলমোস্ট ডান, এই একটা রুটি আছে আর এখানে সব রুটিগুলো হয়ে গেছে। আজকে এই রুটিটা একটুখানি জ্বলে গেছে দেখো। আর এখানে এই রুটিটা হয়ে গেলে আমার রাত্রে ডিনার কমপ্লিট। আমার মনে একটা না, একটুখানি খেয়েছো, মিথ্যা কথা বলো কেন তুমি? আজকে রাত্রে রুটি খেতে হবে কিন্তু। এখন ওর পাপা আসেনি। আর আমার জামার হালটা একটুখানি দেখো কি হয়ে, সারা জায়গায় দেখো আটা লেগে কি হয়েছে। একটা কালো সোয়েটার, তারপরে একদম আটা লেগে। কেন? এই যে হচ্ছে আমাদের রাত্রের তরকারি আর হচ্ছে এখানে রুটি, সবকিছু ঢেকে রেখে দিলাম এখানে। এবার ওরা আসবে, ওরা বলতে আমার মানু আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। মনাকে মুড়ি দিয়েছিলাম সেই সন্ধ্যার সময়, এখনো খাওয়া শেষ হয়নি। ঘরে কোথায় রেখে দিয়ে এসেছিল, এখন আবার নিয়ে এসছে। বাইরেটা পুরো একদম সান্নাটা সান্নাটা একটা ভাব। এক্ষুনি আসলাম, সবে রান্না হয়েছে, আমি হচ্ছে তো বাইরে একটুখানি। এই যে বল খেলছে একজনা, আর একজনের সবে আসলো। এই যে কি হয়েছে, হ্যাঁ চলে এসছে ওর দোস্তকে ডেকে নাও তাহলে রাত্রে খাওয়ার জন্য। ডাকবা? দোস্ত ওর অভাব নেই, যেখানে যাবে ঠিক দোস্ত জোগাড় করে নেবে। রাত ভোর এখানে থাকো তোমরা, আমি ঘরে চলে যাচ্ছি। তোমাদের সাথে দেখাচ্ছি দেখো। এখন আমি দিদিকে ডাকবো আর আমি বলবো আমি রুটি বানাইনি, ওর তাড়াতাড়ি টাইম হয়ে গেছে, রুটি বানাতে যাচ্ছি। দেখো ঘুমাচ্ছে। এদি
চল অ্যালার্ম বাজে, রুটি বানাবো না? রুটি বানাবো না? ওর কি রুটি বানাও? এই যে অ্যালার্ম ঘড়ি বাড়ি চলে এসেছে। না, ওই এলাকাটা সবকিছু সর্বনাশ করে দেয়, জানেন? সত্যি। যুধিষ্ঠি এই যে আমাদের বাড়ির কোনা। আমার হচ্ছে আবার বলছি, আমি হচ্ছে পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত ছাড়া আমি পাই না। শিব মহাদেব তো আমি, পার্বতীর আশীর্বাদ থাকে। কি পার্বতীর আশীর্বাদ কি বলো? না বলো কিছু না কিছুর মধ্যে, খুঁটি না খুঁটির মধ্যে এত পরিষ্কার করে রান্না করি, তাও কোথাও পাওয়া যায়। তাও কারটাই করে, তাও পড়বে হচ্ছে কোনো মহাদেব। ও মহাদেব, সরি। সব রকমের আইটেম আমি আমার মানুষ সামনে দিয়ে দিয়েছি। এখন ও ওর মতন বেছে ফুটে যা হোক খাক। স্যালাডও করে দিয়েছি, রুটির থালা ধরে দিয়েছি। এবার ওর যা যা ভালো লাগে ও খেতে শুরু করুক, বাদ বাকি আমরা তো আছি।